আগের ক্লাসেই আমরা জেনেছিলাম যে মেন্ডেল শঙ্করায়ন পরীক্ষায় মটর গাছকে নির্বাচন করেছিলেন এবং এই মটর গাছের কিছু বিশেষ বৈশিষ্ট্য ছিল যা তাকে শঙ্করায়নের পরীক্ষায় সাফল্য পেতে সাহায্য করেছিল। তাহলে আমরা দেখে নিই মেন্ডেলের শঙ্করায়নের পরীক্ষায় সাফল্য লাভের কারণগুলি কি কি ছিল। প্রথম কারণ, মেন্ডেল তার শঙ্করায়ন পরীক্ষায় যে মটর গাছগুলি নির্বাচন করেছিলেন তার প্রত্যেকটি ছিল বিশুদ্ধ বৈশিষ্ট্যযুক্ত। আসলে তিনি 34টি ভ্যারাইটিতে বারবার স্বপরাগযোগ ঘটিয়ে 7টি বিশুদ্ধ বৈশিষ্ট্যের ভ্যারাইটি পান, যেগুলিকে তিনি শঙ্করায়নের পরীক্ষায় জনিত্রী জীব হিসেবে ব্যবহার করেছিলেন। দ্বিতীয় কারণ, মেন্ডেল নির্বাচিত প্রত্যেকটি বৈশিষ্ট্যই ছিল ভীষণ স্পষ্ট এবং খুব সহজেই সেই বৈশিষ্ট্যগুলোকে চেনা যেত। যেমন ধরো, গাছের দৈর্ঘ্য, সেটা লম্বা বা বেটে, খুব সহজেই তা চেনা যায়। অথবা ফুলের রং, সেটা বেগুনি বা সাদা, তাও খুব সহজেই চেনা যায়। তৃতীয় কারণ, মেন্ডেল তার পরীক্ষাগুলি করার সময় একই সঙ্গে একটি বা দুটি বৈশিষ্ট্যকে নির্বাচন করেছিলেন। এক সংকর জননের সময় তিনি একটি বৈশিষ্ট্যকে বেছে নিয়েছিলেন। যেমন ধরো, কাণ্ডের দৈর্ঘ্য, এই বৈশিষ্ট্যটিকে নির্বাচন করেছিলেন। সেক্ষেত্রে তিনি একটি লম্বা মটর গাছ এবং একটি বেটে মটর গাছের মধ্যে শঙ্করায়ন ঘটিয়েছিলেন। বা দ্বিসংকর জননের ক্ষেত্রে তিনি মটর বীজের রং এবং আকৃতি, এই দুটি বৈশিষ্ট্যকে নির্বাচন করেছিলেন। সেক্ষেত্রে তিনি হলুদ গোলাকার বীজযুক্ত মটর গাছের সঙ্গে একটি সবুজ কুঞ্চিত বীজযুক্ত মটর গাছের শঙ্করায়ন ঘটিয়েছিলেন। এটি ছিল তার শঙ্করায়ন পরীক্ষায় সাফল্য লাভের একটি অন্যতম কারণ। চতুর্থ কারণ, মেন্ডেল কয়েক জনু ধরে বংশানুক্রমে তার পরীক্ষা নিরীক্ষাগুলি চালিয়েছিলেন। জনিত্রী জনুর গাছ বা পি জনুর গাছেদের মধ্যে শঙ্করায়ন ঘটিয়ে তিনি প্রথম অপত্যজনু বা F1 জনুর গাছ পান। আবার প্রথম অপত্যজনু বা F1 জনুর গাছগুলির মধ্যে স্বপরাগযোগ ঘটিয়ে তিনি দ্বিতীয় অপত্যজনু বা F2 জনুর গাছ পান। বহু সংখ্যক অপত্যের বৈশিষ্ট্য পর্যবেক্ষণ করার কারণে মেন্ডেল নির্ভুল ফলাফল পেয়েছিলেন। পঞ্চম কারণ, মেন্ডেল প্রত্যেকটি পরীক্ষায় অনেকগুলি গাছের উপর করেছিলেন। ষষ্ঠ কারণটি হল, মেন্ডেল জনিত্রী উদ্ভিদগুলির মধ্যে রেসিপ্রোকাল ক্রস ঘটিয়েছিলেন। এবার এই রেসিপ্রোকাল ক্রস মানে কি? রেসিপ্রোকাল ক্রস মানে হলো প্রথমবার শঙ্করায়নের সময় যে উদ্ভিদটিকে পুরুষ হিসেবে ব্যবহার করা হয়েছিল, দ্বিতীয়বার শঙ্করায়ন ঘটানোর সময় সেই উদ্ভিদটিকেই স্ত্রী হিসেবে ব্যবহার করা হলো। আবার ধরো, প্রথমবার শঙ্করায়ন ঘটানোর সময় যে উদ্ভিদটিকে স্ত্রী হিসেবে ব্যবহার করা হয়েছিল, দ্বিতীয়বার শঙ্করায়নের সময় সেই উদ্ভিদটিকেই পুরুষ হিসেবে ব্যবহার করা হলো। আরেকটি যে কারণ ছিল সেটি হলো লিঙ্কেজের অনুপস্থিতি। মেন্ডেল 7 জোড়া বিপরীত বৈশিষ্ট্যের মটর গাছ নির্বাচন করেছিলেন। এই বিপরীত বৈশিষ্ট্য নিয়ন্ত্রণকারী জিনগুলির প্রত্যেকটি আলাদা আলাদা ক্রোমোজোমে অবস্থিত ছিল। এই বৈশিষ্ট্য নিয়ন্ত্রণকারী জিনগুলির মধ্যে কোনো লিঙ্কেজ ছিল না। সে কারণে মেন্ডেলের শঙ্করায়নের পরীক্ষার ফলাফলে কোনো জটিলতা সৃষ্টি হয়নি, যদিও লিঙ্কেজের ধারণা তখনও ছিল না। এছাড়াও মেন্ডেল একজন দক্ষ উদ্ভিদবিদ হওয়ার পাশাপাশি গণিতেও পারদর্শী ছিলেন। ফলে তিনি যেমন দক্ষতার সঙ্গে শঙ্করায়নের পরীক্ষাগুলি করতে পেরেছিলেন, তেমনি পরীক্ষার ফলাফলগুলিও সঠিকভাবে পর্যবেক্ষণ করে তা যথাযথভাবে সংখ্যাতত্ত্বের সাহায্যে বিশ্লেষণ করতে পেরেছিলেন। আচ্ছা, আমি তো বারবার মটর গাছের 7 জোড়া বিপরীত বৈশিষ্ট্যের কথা বলছি, কিন্তু এই বিপরীত বৈশিষ্ট্যগুলো কি কি সেগুলি চলো একবার দেখে নিই একটি টেবিলের সাহায্যে। প্রথমটি হলো উদ্ভিদের দৈর্ঘ্য। এর প্রকটধর্মী বৈশিষ্ট্যটি হলো লম্বা এবং প্রচ্ছন্নধর্মী বৈশিষ্ট্যটি হলো বেটে। দ্বিতীয় বৈশিষ্ট্য, ফুলের অবস্থান। ফুলের কাক্ষিক অবস্থান হলো প্রকট এবং ফুলের শীর্ষ অবস্থান হলো প্রচ্ছন্ন। তৃতীয় বৈশিষ্ট্যটি হলো ফুলের রং। বেগুনি রঙের ফুল হলো প্রকট বৈশিষ্ট্য এবং সাদা রঙের ফুল হলো প্রচ্ছন্ন বৈশিষ্ট্য। চতুর্থ বৈশিষ্ট্য, ফলের রং। এর প্রকটটি সবুজ রঙের ফল এবং প্রচ্ছন্নটি হলুদ রঙের ফল। পঞ্চম বৈশিষ্ট্য, ফলের আকৃতি। স্থিত ফল প্রকটধর্মী বৈশিষ্ট্য এবং খাদযুক্ত ফল প্রচ্ছন্নধর্মী বৈশিষ্ট্য। ষষ্ঠ বৈশিষ্ট্য, বীজের আকার। প্রকটধর্মী বৈশিষ্ট্যটি
গোলাকার বীজ এবং প্রচ্ছন্নধর্মী বৈশিষ্ট্য কুঞ্চিত বীজ। সপ্তম বৈশিষ্ট্য, বীজত্বকের রং। হলুদ রঙের বীজত্বক প্রকট বৈশিষ্ট্য এবং সবুজ রঙের বীজত্বক প্রচ্ছন্ন বৈশিষ্ট্য।